তো আমার স্নান হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো, তো আগে আমি এই যে ঠাকুরের সিংহাসনটা আগে আমি একটু মুছে নিই। এইভাবে ঠাকুরের জল একদম রেডি করে রাখি এখানে, যাতে আমার রোজ রোজ না করতে হয়। এরকম এই যে এর মধ্যে গোলাপ জল আছে, যেটা পুজোয় লাগে, সেই গোলাপ জল, অগ্রু আর নর্মাল জল, কর্পূর, তারপরে গোলাপ আতর, এইসব দিয়ে আমি। তো এই গামছাটার মধ্যে আমি এই জলটা দিয়ে নিই, এই যে রেডি করা জলটা। এটা শেষ হয়ে গেলে আবার এই গোলাপ জলটা পাওয়া যায় ঠাকুরের জন্য। এই গোলাপ জলটা আমি দিয়ে, এ গোলাপ জল না, এর মধ্যে মিক্স আছে, সব কিছু মিক্স করে নিয়েছি আর এটাই আমি বানাতে থাকি এইভাবে। তো এই গামছাটা ভিজিয়ে নিয়ে এটা দিয়ে আমি ঠাকুরকে এভাবে মুছে দিই। যে দেখো ঠাকুরের চন্দন আছে, তো এই দেখো ঠাকুরের চন্দন এইভাবে মুখটা মুছিয়ে দিই, চন্দনটা মুছে দিই অ্যাকচুয়ালি চন্দনটা মুছে দিতে বলে ঠাকুরের প্রতিদিন। রাতে শোবার সময়ও মুছে নিতে পারো, মানে সন্ধে দেওয়ার পরেও এই চন্দন মুছে দেওয়া যেতে যায়, মুছে দিলে ভালো হয় তাহলে। তো যাই হোক, এই চন্দন মুছে দেবো, মা লক্ষ্মীর মুখটা মুছে এইভাবে হাত মুছিয়ে দিই। কেনটা আমি পুরো দেখালাম না, কারণ চরণ দর্শন করাতে নেই, নিজে করো ভালো, কিন্তু সবাইকে করানো যায় না, তো করালাম না আর কি। আমি মুছে দিলাম, চরণ মুছে দিই, তারপরে লক্ষ্মীর বাহন আছে মুছে দিই, সব মুছে রাধাকৃষ্ণ চন্দন সিঁদুর মুছে দিলাম এখানে ভাবে। আর এই যে চরণ মুছে দিতে হয়, সোমবার করে আমি শিবলিঙ্গ স্নান করাই, বাকি দিন আমি এইভাবে জল দিয়ে, গঙ্গা জল এই যে আবার ভিজিয়ে নিয়েছি, এটা জল দিয়ে এবার মুছিয়ে দিচ্ছি এইভাবে। আর তোমরা কিভাবে কি করো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, তোমরা জানিও তোমরা কিভাবে সেবা করো আর কি। আমার সেবাটা আমি দেখাচ্ছি। আমি কোনো ঘট পাতি এই বাটিটায়, আর এই যে গঙ্গা মাটি, একটু গঙ্গা মাটি দিয়ে দিলাম। এটা আমার গঙ্গা মাটি, এই যে আনাই আছে, এই দেখো তাদের দেখাই, এই যে গঙ্গা মাটি দেখো লেখা আছে গঙ্গা মাটি। তো এই এনে রেখে দিয়েছি, প্রত্যেক বৃহস্পতিবার করেই আমি একটুখানি করে গঙ্গা মাটি বাটির মধ্যে দিই, আর একটুখানি জল দিই। এটা গঙ্গা জল দিলেও হয়, এমনি জল দিলেও হয়। ধান 5টা 7টা, এই কটা ধান দিলেই, 5টা ধূপও দিয়ে দিলাম, একটা সিঁদুরে ফোঁটা, আর ভেতরে আমি 5টা ফোঁটা দিয়ে দিই। হচ্ছে চন্দন, ঠাকুরকে সিঁদুর পরাবার পর যে সিঁদুরটা আমার আঙুলে লেগে থাকে সেটা আমি আমার লোহায় আর আমার কপালে দিয়ে নিই। চলো এখন যাব তুলসী তলায় এবার জল দিতে, কিছুটা গুছিয়ে নিয়েছি আমি। চলো আমি এই ধূপগুলো ইউজ করি, এগুলো বেশ ভালো। আর এগুলোতে না চোখ জ্বালাও করে, স্মোক কম হয়। অন্যটাও জ্বালিয়ে দিই, সেটাকে জাস্ট এইখানটা একটু জ্বালিয়ে একটু নাড়তে হয়, সেটা জ্বলে যায়। আমার ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখানে দেখো করে দিয়েছি আচমন দিয়ে। আর এখন আমি পাঁচালি করে নেব। চলো, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী মামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন, সেই গালে বিনা প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার। ইতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী জয়। চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ শ্রী লক্ষ্মী দেবৈ নমঃ। এই সুজয় চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। তোমাদের একবার একটু দেখিয়ে দিই, এখানে আজ ঠাকুরের ভোগে দেখো কি দিয়েছিলাম। আর এই যে আরতির থালা, এখানে ধনু, প্রদীপ, এই ঘট পেতে নিয়েছি,
অনেকেই তোমরা কমেন্ট করো, দেখো আর দর্শন করে নাও লক্ষ্মী নারায়ণ আর রাধাকৃষ্ণ দিয়ে দিয়েছি। আর তোমাদের বলছিলাম তুলসী কুঞ্জ, এই দেখো আমার তুলসীর বাগান এখানে পুরো করা আছে। আর গাছের আপডেট আজকে এই, আস্তে আস্তে গাছগুলো রোদ্দুর না বেরোলে না গাছগুলো চনমনে হয়ে থাকে না। আর দেখো গোলাপটা দেখাই আজকে কি অবস্থায় আছে। এই যে চন্দ্রমল্লিকা আছে, এই ডায়ান্থাসগুলো খুব ভালো ফুটছে, দেখো ডায়ান্থাসগুলো বেশ ফুটছে। আরও কয়েকটা নিয়ে আসবো ভাবছি। আর এই হলুদ গোলাপে একটা কুড়ি এসছে এখানে। আর এই দেখো এই গোলাপটা ফুটছে বেশ। এই হলো আপডেট। আর ঠাকুর পুজো হয়ে গেছে, এখন আমাদের পেট পুজোর প্রিপারেশনটা, অর্ধেক পেট পুজোর প্রিপারেশন নিয়ে রেখেছি, বাকি অর্ধেক পেট পুজোর প্রিপারেশনটা নিতে হবে। তো এখন ভাবছি একটু আলতা পরবো বৃহস্পতিবার। ও আমি এটা লিপ বামটা লাগিয়ে নিয়েছি, পুজোর আগে কিছু করার টাইম পাইনি, পুজোর পর আমি একটুখানি সানস্ক্রিন, একটু ময়শ্চারাইজার এইসব লাগিয়ে নিয়েছি। এখন একটু লিপ বাম লাগিয়ে নিলাম, একটা টিপ পরলাম। পুজো আমি আগে ঝটপট করে দিয়ে নিই, তারপর এখন এই দেখো আলতা পরবো একটু। এই যে সব সরঞ্জাম নিয়ে বসেছি, বৃহস্পতিবার করে একটু আলতা, মা ঠাকুমা দিদিমাদের দেখতাম বৃহস্পতিবার করে ওরা আলতা পরতো। আমাদের এই জেনারেশনটা তো এসব ভুলেই গেছে, এসব করি না, আমরাই করি না। আর আমাদের পরের জেনারেশন তো আরো জানি কি করছে আর করবে। ও বলছে, শিবানী বলছে মামি আলতা পরবে না একটু, মা ওই বলেছিল মামি বৃহস্পতিবার করে আলতা পরবে, পরো না কেন? তাহলে ঠিক আছে চল। এই আলতাটা সেই কবে এনে রেখেছিলাম, ইয়ের সময়, দশমীর সময় আনা ছিল, তো চলো পরি। আমার শাশুড়িকেও দেখতাম বৃহস্পতিবার করে উনি আলতা পরতেন। তো বিয়ের পর পর কিছু দিন পরেছি, তারপর হয়ে গেছে সংসার সামলাতে সামলাতে আমার সব। তো আমার একান্নবতী পরিবার ছিল, আমাদের ভাসুর, ননদ, যায়, সরি ননদ না, ননদের তো বিয়ে হয়ে গেছিল, ভাসুর, দেওর, ভাসুর, দুই ভাসুর, দেওর, আমরা, শ্বশুর, শাশুড়ি, 14 জনার ফ্যামিলি ছিল, সব মিলিয়ে বাচ্চা কাচ্চা মিলিয়ে 14 জনার ফ্যামিলি। 14 জনার এত বড় ভাতের হাঁড়ি নামাতাম আমি, এত বড় কড়ায় সবার ঝোল ডাল রান্না হতো। কত না ভাগ করা ছিল, দিন ভাগ করা থাকতো, আজকে এই রান্না করবে, কালকেও পরশু। যে কাটবে সে রাঁধবে না, সেদিন রাঁধবে আর একজন, কেউ খেতে দেবে, এরকম ভাগ করা ছিল। বেশ ভালো ছিল আর কি, সব এই ব্যাপারটা খুব ভালোই ছিল। মানে কারোর একার উপরে আর চাপটা পড়লো না, একজন রাঁধলো, একজন বাড়লো, খেতে দিল, একজন কেটে বেচে দিল, তাহলে কি হয়, একঘেয়েমি হয় না, সবারই সমান সমান থাকে। চলো, তো দেখো আগে ভাবছি নেল পালিশটা পরে নি। নেল পালিশটা অনেক দিন থেকে পরা হয়নি, সেই শিবানী আমার পা থেকে নেল পালিশগুলো তুলে দিয়েছিল, তারপর পরিনি। আর এই যে ও লিপ বাম লাগাচ্ছি দেখি, ওই দেখো, চলো আমি লাগিয়ে নি, পরে নি। দেখো দাঁড়াও দেখো সুন্দরীকে, এই যে দেখো। আলতা পড়বি? পর না, পর না, পর না, পর না, পর না। আমি দেখতাম আগে অনেকে, এখনো পরে অনেকে, ব্রাশ দিয়ে, পুরোনো টুথব্রাশ দিয়ে আলতা পরলে খুব ভালো আলতা পরা যায়। এই যে দেখো, পর ভাল লাগবে, দেখো দেখো দেখো। আগে কি করতাম ছোটবেলায়, যারা আলতা পরতো, মায়েদের দেখতাম, মা ঠাকুমা দিদিমা আলতা পরতো, আর আমিও পরবো। পিছনে এই দিকটা না লাগাতে পারতাম না, ওরা লাগিয়ে দিত। আর এইখানটা না এই যে উঁচু নিচু হয়ে গেছে, তো ঠিক করতে করতে পুরো এখান অব্দি তুলে দিতাম। ঠিক লাইন আর ঠিক হতো না, এই লাইনটা ঠিক করতে করতে পুরো এখান অব্দি উঠে যেত, লাইন আর ঠিক হচ্ছে না দেখতে। এখন ইউটিউবেও দেখায় কি দারুণ দারুণ ডিজাইন করে করে সব পরে। এই দেখো পরিয়ে দিচ্ছে ও। আচ্ছা একটা সুন্দর করে গোল বানিয়ে দে, ব্রাশের মাথার দিকটা, পিছন দিকটা দিয়ে গোলটা বানা, ওটা না ও দিকটা না, এইখানটাই, হ্যাঁ ওই দিকটা দিয়ে বানা। হ্যাঁ এই বৃহস্পতি দেখেছো? ব্যাস দেখো আমার আলতা পরা হয়ে গেছে।
ও মা কি কিউট লাগছে পাটা, দেখো দুটো পা। দুটো পা এখানে বোঝা যাচ্ছে না, লালে রেখেছি তো। এই দেখো পরে নিয়েছি আলতা। এই যে আমার দেখে ওরও ইচ্ছা হয়েছে, বলছে আমি পরতাম কিন্তু আমার ভাল লাগে না বলে পরি না। আমি পর। হ্যাঁ দেখো, বলছে কে পরিয়েছে দেখতে হবে তো। রোদে বসে বসে আলতা পড়ছি, সেটা এটা ঠিক মনে হচ্ছে সেই আগেকার দিনে মা ঠাকুমা দিদিমারা রোদ্রে বসে বসে আলতা পরতো, রূপচর্চা করতো, সে আমরাও রোদে বসে বসে এই যে দেখো আগেকার দিনের মতন রূপচর্চা করছি। পুরোনো পুরোনো দিনে, আগেকার জমিদার টাইপ, জমিদার যখন থাকতো তখনকার দিনে, না দারুণ লাগছে রোদে বসে আলতা পরা হচ্ছে। চলো অনেক হয়ে গেছে, এখন বাকি রান্নাটা করব। আজকে একটু লাউ চিংড়ি করব, আর ট্যাংরা মাছের ঝালটা সকালেই করে রেখেছি, চাল ধুয়ে রেখে দিয়েছি। ভেসলিন নিয়ে নিয়েছি, এটা আলতার উপর লাগিয়ে দিচ্ছি। তো দেখো উঠছে না, দেখো রং নেই, কিন্তু আলতাটা উঠবে না ভেসলিন লাগিয়ে নিলে, ভালো করে চেপে বসে যাবে। শিবানী এখানে হাত লাল হয়ে গেছে ক্রিম মাখতে গিয়ে, ওটা ওর স্কচ ব্রাইট দিয়ে তুলে তুলে পরিষ্কার করেছে, আমাকে খাওয়ার আগে পরিষ্কার করতে হবে। আর এই দেখো এখানে ও লাউ কেটে দিয়েছে, কি সুন্দর ঝিরিঝিরি করে দেখো লাউ কেটেছে, লাউ চিংড়ি হবে। আর এই যে লাউয়ের খোসা, আলু আর খোসা। চলো এই দুটো রান্না বসিয়ে দিই। তো এখন নিরামিষ লাউটা আগে করবো, আর ওদিকে চিংড়ি মাছটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো। না কবে, চলো এখন দিয়ে দিচ্ছি এতে লাউটা। কাটছে এটা ওই যে আজকে পুজোয় দিয়েছিলাম রামফল, পার্সিমন, আর এখন আর বেদানা, এইগুলো ভালো খেতে, খারাপ না, মিষ্টি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি খেতে। ফল কেটে সাজিয়ে বলছে এটা হচ্ছে ভাত, এটা ডাল তরকারি, আর ওটা স্যালাড চাটনি, ওটা ওটা আচার, এই যে দিয়েছে খেতে। চলো খাই, ভাত দিয়ে কি ডাল মেখে খাই। এগুলো কচকচি মতন খেতে। এই যে ভাত বসে পড়েছি, দেখো ট্যাংরা মাছের পেঁয়াজ কলি দিয়ে ঝাল আর লাউ চিংড়ি। কিরে কেমন হয়েছে? খুব ভালো, ইয়াম্মি হয়েছে। তাই? আচ্ছা চিংড়ি মাছ ভালো হয়েছে। এই যে আমার ভাত, আমি এইটুকু ভাত আর লাউ দিয়ে খাবো, আর টক দই খাবো একটু, যার জন্য আমি আর কিছু খাবো না। আর এই তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এখন বসে পড়েছি আমরা লাঞ্চ করতে, আর আবার কালকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই কিন্তু খুব সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। তাহলে আবার কাল দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, আনন্দ থেকো, ভালো থেকো। আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য